ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দক্ষিণ 24 পরগনা ক্যানিং এ গ্রামবাসীদের ওপরে দুষ্কৃতীদের এলোপাথারি গুলিবিদ্ধ 3 তৃণমূল কর্মী। যাত্রী সেজে পালানোর সময় স্থানীয়দের হাতে পাকড়াও 3 কুখ্যাত দুষ্কৃতী, পরে গ্রেফতার। ধৃতদের মধ্যে একজন হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস। দক্ষিণ 24 পরগনা ক্যানিং এ গ্রেফতার চুচুড়া বিষ্ণুমাল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বিশাল দাস। খুনের পর থেকে আত্মগোপন করেছিল অভিযুক্ত। জেরায় খুনের কথা স্বীকার দাবি পুলিশের। তবে একটি নয়, ধৃত বিশালের বিরুদ্ধে রয়েছে 4টি খুনের মামলা। দক্ষিণ 24 পরগনা ক্যানিং এর কুখ্যাত সুপারি কিলার বিশাল দাস গ্রেফতারের পরেই শুরু রাজনৈতিক চাপানোতর। বিজেপি বিরুদ্ধে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগ তৃণমূলে, পাল্টা গেরুয়া শিবিরের দাবি গোটা ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। দুর্গাপুর ব্যারেজে ভেঙে যাওয়া লকগেট মেরামতি শুরু, আজই সারানো হয়ে যাবে বলে আশাবাদী সেচ দপ্তর। বৃহস্পতিবার থেকে জল পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। দুর্গাপুর ব্যারেজ বিপর্যয়ের জেরে দুর্গাপুর আসানসোল ও বাঁকুড়ার একাংশে চরম জলসংকট। প্রশাসনের তরফে জলের ট্যাঙ্কার ও পানীয় জলে পাউচ বিলি শুরু হলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি স্থানীয়দের। জল সংকটের জেরে ডিপিএল এ বন্ধ বিদ্যুৎ উৎপাদন। জল সংকটের জেরে বন্ধ হয়ে গেল বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আরও একটি ইউনিট। মেজিয়ার বিদ্যুৎ ঘাটতির পরিমাণ 900 মেগাওয়াট। জঙ্গল সাফাইয়ের সময় দুর্গাপুরের থার্মাল প্ল্যান্টে বিস্ফোরণ, এক ঠিকা শ্রমিকের মৃত্যু, আহত আরও এক। বিস্ফোরণের কারণ ঘিরে ধোঁয়াশা, ঘটনাস্থলে কোকোবেন থানার পুলিশ। দুর্গাপুর ব্যারেজ থেকে বাঁকুড়া শহর ও আশপাশের বেশ কয়েকটি এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়, কিন্তু ব্যারেজ বিপর্যয়ে তা বন্ধ, ফলে চরমে জল সংকট। পর্যাপ্ত জলের ব্যবস্থা করছে না প্রশাসন, অভিযোগ বিজেপির, মানতে নারাজ পুরসভা। গুরুংয়ের প্রত্যাবর্তন, পাহাড়ে মিছিল পাল্টা মিছিল, জট কাটাতে মুখ্যমন্ত্রী ডাকে নবান্নে বৈঠক। সদর্থক আলোচনা, কথা হয়নি গুরুং নিয়ে, দাবি তামাংয়ের। Bimal Gurung chapter is closed now. We have not discussed the matter related to Bimal Gurung and Roshan Giri. বিহারের তৃতীয় দফার ভোটের প্রচারে মঙ্গলবার রাতে বাগডোগরায় মোদী, আধ ঘন্টা থাকলেন বিমানবন্দরে। আমার সাথে কোনো কথা বলেননি, আর কথা বলেছেন দার্জিলিং এর জেলা শাসকের সাথে, শিলিগুড়ি পুলিশ কমিশনার। বিহারে ভোটের প্রচার সেরে একদিনের জন্য শিলিগুড়িতে রাহুল গান্ধী। বিহার থেকে কপ্টারে বাগডোগরা এসে গতকাল রাতে শিলিগুড়িতে থাকেন রাহুল। আজ ফের তৃতীয় দফায় ভোটের প্রচারে যাবেন বিহারে। সংবিধানে আছে বাই দ্য পিপল, বাই দ্য পার্টি নয়, ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী। আপনি সাইকেল থেকে পড়ে সাইকেল চালাবেন, তাহলে তাড়াতাড়ি সাইকেল চড়া শিখে যাবে। আর যদি লোক ঠেলে তুলে ধরে অনেক সময় হয়ে যাবে, 6 মাস 8 মাস লেগে যাবে সাইকেল। পাল্টা কটাক্ষ শুভেন্দু বিরোধী বলে পরিচিত তৃণমূল নেতা অখিল গিরির। মেদিনীপুর জেলার টোটালটা দেখলেই বোঝা যায় যে কোথায় গণতন্ত্র কোথায় আছে। হলদিয়া ডেভেলপমেন্ট চালাতে গিয়ে কোথায় গণতন্ত্র আছে সেগুলো সব আমরা জানা আছে। ব্যানার টাঙিয়ে প্রধানমন্ত্রী নামে পাড়ার নামকরণ, হুগলি তারকেশ্বরের ঘটনা। নাম পরিবর্তনকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা। সাধারণ মানুষের ইচ্ছাতেই নাম বদল, দাবি বিজেপির। বিধানসভা ভোটের আগে অস্থিরতা তৈরির চেষ্টা, প্রতিক্রিয়া তৃণমূলের। হুগলির চণ্ডীতলায় গুলি করে যুবক খুন, পুলিশকে না জানিয়ে মৃতদেহ দাহ করার চেষ্টার অভিযোগ। খবর পেয়ে দেহ আটক পুলিশের। মৃতের বিরুদ্ধে রয়েছে প্রতারণার অভিযোগও। পরিবার কেন এই ঘটনা চেপে যেতে চাইছে, তদন্তে পুলিশ। জেলা কর্মাধ্যক্ষের স্মরণ সভা ঘিরে মুর্শিদাবাদে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলকে না জানিয়েই সভার আয়োজন জেলা পরিষদে। প্রধান বক্তা হিসেবে ডাক পেলেন শুভেন্দু অধিকারী। জেলা পরিষদ দলেরই অংশ, তবে আলাদা অনুষ্ঠান কেন, প্রশ্ন তৃণমূলেরই। দল ও জেলা পরিষদ এক করে দেয়া ঠিক নয়, পাল্টা জেলা সভাধিপতি। বীরভূমের খয়রাশোলে দলীয় কর্মী খুনের অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূল নেতা। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে 6। দলীয় নেতার গ্রেফতারিতে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল। সবকিছুতেই বিজেপির ভূত দেখছে কটাক্ষ গেরুয়া শিবিরের। ফের শুভেন্দু অধিকারীর পাশে থাকার বার্তা দিয়ে পোস্টার। এবারে পোস্টার পড়ল বীরভূমের শিউড়িতে। আর এই নিয়ে বাকযুদ্ধে তৃণমূল বিজেপি। পরিকল্পিতভাবে করাচ্ছে বিজেপি, অভিযোগ তৃণমূলে। মিথ্যা অভিযোগ, পাল্টা গেরুয়া শিবির।